সো ওয়েলকাম ফ্রেন্ডস, আপনাদের অনেকেরই ইচ্ছা আছে যে আমি বড় বড় ইউটিউব চ্যানেলে যেগুলো সুন্দর সুন্দর ব্যানারগুলো আছে সেগুলো আপনার চ্যানেলেও কিন্তু সেট করতে চান, কিন্তু মোবাইলতে অনেকে পারে না এডিটিংয়ের অভাবে। তো আজকে আমি আপনাদের দেখে দেবো নেটবিডের মতো আপনার চ্যানেলও হুবহু সেই রকম একটি ব্যানার তৈরি করে ফেলবেন আপনার চ্যানেলের জন্য একদম মোবাইল দিয়ে খুব সহজে। তো ভিডিওটি একটু বড় হতে পারে কারণ A to Z আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, আজকে বেশি কথা বাড়াবো না কারণ আমাদের ভিডিওটি অলরেডি একটু বড় হবে, কোথাও কোনো স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করি। তার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা ঘন্টা আইকনটি বাজিয়ে দিন। সাবস্ক্রাইব করে নিন এসকে টেকনোলজি 24 চ্যানেল এবং পাশে থাকা ঘন্টা আইকনটি বাজিয়ে দিন আমাদের পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে। সো বন্ধুরা, এখন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি। আসার পর আপনাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে, সেটা হচ্ছে Pixellab। যাদের ফোনে ইনস্টল আছে তাদের ইনস্টল করতে হবে না, এবং যাদের ফোনে নাই তারা আমার ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন অথবা গুগল প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি আর দেখাইতেছি না, ভিডিওটি যেহেতু একটু বড় হবে সেহেতু আমি তাড়াতাড়ি কাজটি করতে চাচ্ছি। তো আমি জাস্ট একটি টিপসগুলো আপনাদের সামনে শেয়ার করছি। তো আপনাদের একটি ব্যাকগ্রাউন্ড পিক ডাউনলোড করে নিতে হবে। সেই ব্যাকগ্রাউন্ডগুলো কোথায় পাবেন? আপনারা গুগল গিয়ে সার্চ করতে পারেন ইউটিউব টেকনোলজি ইউটিউব ব্যানার ব্যাকগ্রাউন্ড, এটা লিখে সার্চ করলে অনেকগুলো পেয়ে যাবেন। তাছাড়া এই যে পিকটি আমি আপনাদের সামনে দেখে দিছি, এটি আমার ফেসবুক পেজে আপলোড করে দিছি, সেই লিঙ্কটা আমি কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন ইজিলি। সো আমি আর দেখাইতেছি না। তো আপনারা এখন চলে যাবেন সে পিকে। এই পিকটিতে আসার পর এখানে ডিটেলসটি বের করবেন পিকের। তো এখানে আসার পর দেখতে পাবেন পিকটির ডিটেলস, এখানে হাইট এবং ওয়েট দেওয়া আছে। তো এই দুটি মনে রাখবেন, ওয়েট হলো 739 এবং হাইট হলো 415, এই দুটি কাজে লাগবে। তো এটা পিক্সেল্যাবে আসার পর আপনাদের কি করতে হবে, যে পিকটির আপনারা হাইট এবং ওয়েট নিলেন, সেটা নেওয়ার পর এখানে আপনারা থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন, সেখানে ইজিলি চলে যাবেন। তো থ্রি ডট মেনুটি ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ। তো এখানে আপনারা চলে যাবেন, যাওয়ার পর এখানে যে সাইজটি আপনারা দেখলেন সেটি এখানে দিয়ে দিবেন। ওয়েট সেখানে দেওয়া ছিল 749 এবং হাইট দেওয়া ছিল 415, সেটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর ওকে করে দিলাম। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা নিউ টেক্সটের লেখাটির উপর সিলেক্ট করে দিবেন। দেন আপনারা এখানে একটি দেখতে পাচ্ছেন, এখানে এই 3 নম্বর যে অপশানটি আছে এখানে আপনারা ক্লিক করে দেন। দেন এখানে আপনারা ইনপুট লেখাটি দেখতে পাচ্ছেন, ইনপুটে ক্লিক করে দিবেন। তো ইনপুটে ক্লিক করে দেওয়ার পর আপনি যে ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করলেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নিচ্ছি, দেখেন। তো এখানে আমি সিলেক্ট করে নেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করে দিবেন আপনারা। তো ওকেতে ক্লিক করার পর এটা আপনার সাইজটি পারফেক্ট মতো এখানে সেট করে দিবেন, এখানে ট্যাপ করে। তো একবারে পারফেক্টভাবে একটা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়া শেষ। তো তারপর এখন আপনারা যে এই বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। এই বাটনটি ক্লিক করার পর আপনারা এখানে কিছু টেক্সট আপনাদের দিতে হবে। তো এই টেক্সট দেওয়ার পর এখানে এডিটে যান। এডিটে যাওয়ার পর এখানে নেটবিট কিন্তু একটা লেখা লাগে, সেটা হচ্ছে রিভিউ, সেটা আপনারা লিখে নেবেন রিভিউ। দেন নিচে চলে আসবেন, সেখানে লিখবেন টিপস অ্যান্ড ট্রিক্স। দেন নিচে লেখে নেট আপডেট, এইভাবে কিন্তু নেটবিট লেখা লেখে। তো আপনিও যে কোনো টেক্সট এখানে সিলেক্ট করতে পারেন। তো এটা আমি নেটবিট যেভাবে করে সেভাবে আপনাদের দেখে দিচ্ছি। তো এটা জাস্ট সরিয়ে এই সাইটের দিকে আনবেন, এখানে স্পেস দিয়ে দিয়ে সাইটের দিকে আনবেন। তো আমি কিন্তু ভিডিওটা একটু জোরে বলতেছি, তো যাদের সমস্যা হবে তারা কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন, যেহেতু ভিডিওটি অনেক বড় হতে চলেছে। তো এখানে জাস্ট এনে রাখলেন, তারপর আমরা এক সাজাবো, আগে জিনিসগুলো সিলেক্ট করে নিই। তারপর আবার এখানে চলে আসবেন, দেন আবার ইনপুট করবেন। ইনপুট করার জন্য আপনারা এবার চলে যাবেন, আপনার যে লগোটি আছে চ্যানেলের লগো, সেই লগোটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার লগোটি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। দেন ওকেতে ক্লিক করলাম। দেন এটা ছোট করে দিচ্ছি যেহেতু ব্যানারে লাগাবো। ছোট করার পর আপনার জাস্ট এটা মিডিলে রাখবেন, দুই সাইডের বামে ডানের মিডিলে রাখবেন, ঠিক আছে। রাখার পর এটি সুন্দরভাবে এখানে সাজিয়ে দিবেন। দেওয়ার পর এবার যে টেক্সটটি আছে সেটা একটু কাছে নিয়ে আসুন, এটার নিয়ে আসার পর একটু সাইজটা একটু ছোট করে দিবেন। তো এখান থেকে আপনারা কিন্তু ছোট বড় করতে পারবেন। ছোট দেওয়ার পর এখানে আরো জিনিস আছে, কালার আছে, যেহেতু নেটবিট কালার ইউজ করেন না তাই আমি কালার দিয়ে দেখাই দিলাম না, আপনারা কালার ইউজ করতে পারেন। এখানে বোল্ড করে দিবেন। তো আমি খুব শর্টকাটে আপনাদের দেখাইতেছি, আপনারা মন মতো এখান থেকে স্টাইল করে নেবেন। তো
তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটি মূল বিষয় হচ্ছে স্ট্রোক। এখানে আপনারা স্ট্রোক দিলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে, ঠিক আছে। তো আপনাদের ইচ্ছে মতো কালার স্ট্রোক এগুলো দিয়ে আপনারা ঠিকই করে আপনারা কিন্তু অনেক সুন্দর বানাইতে পারেন। তো এটার কাজ শেষ। এখন আমি আবারও একটি ছবি ইনপুট করব। ইনপুট করার জন্য এখানে ক্লিক করে দিলাম। দেন আমি যে সাবস্ক্রাইবের বাটনটি আছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেব। তো সাবস্ক্রাইবের বাটনটা এখানে রাখছি। দেখতে পাচ্ছেন এরকম আপনারা কিন্তু পিএনজি ফরম্যাটের যে ফটোগুলো আপনারা গুগলে সার্চ করতে পারেন যে সাবস্ক্রাইব পিএনজি লগো। তো এটা আনার পর এটা আমি এখানে জাস্ট সিলেক্ট করে দিলাম এই ছবির পাশে। দেন এটা সিলেক্ট হয়ে গেছে। তো দেন আপনারা আবার টেক্সটের উপর ক্লিক করুন, আবার এখানে এই মেনুতে আসুন, ইনপুটে চলে যান। তো আবার ফটো যে আসার পর এখানে যে আপনি ফেসবুকের লগোটি আছে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন আপনার ফেসবুকের অ্যাড্রেসটি দেওয়ার জন্য, যেটি আসলে নেটবিড ইউজ করে থাকে। তো এটা আপনারা দিলেন, দেওয়ার পর এখানে নিয়ে আসলেন। নিয়ে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন চাইটে স্ক্রল করলে পজিশন। তো পজিশন আপনারা উপরে নিচে এখান থেকে করে নিতে পারেন। তো একটু সাইডে আনতেছি, এখানে ক্লিক করে দিলাম। এখানে আপনি ছোট বড় করতে পারেন। জাস্ট এখানে নিচে আরেকটি ইনস্টল গামের বাটন লাগাতে হয়। তো এটা দিলাম। তারপর আপনাদের এখানে টেক্সট অ্যাড করতে হবে। টেক্সট অ্যাড করার জন্য এই চিহ্নতে চলে যাবেন, দেন প্লাসে চলে যাবেন, দেন এডিটে। তো এখানে লিখবেন আপনার যে ফেসবুকের ইয়েটি আছে সেটি আপনারা দিয়ে দিবেন। যেহেতু আমি নেটবিডের করতেছি, আমি নেটবিডেরটাই দিয়ে দেখাইতেছি। তো নেটবিড এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর ওকেতে ক্লিক করে দিলাম। দেন এই টেক্সটটি নিয়ে চলে আসুন। দেন এই টেক্সটটি এই ফেসবুক লেখার এখানে নিয়ে চলে আসুন। নিয়ে আসার পর এখান থেকে আপনারা ইচ্ছে মতো ছোটো বড়ো করে নিতে পারেন সাইজ। তো আমি বেশি বড় করব না, কারণ এটা মাপে হতে হবে। তো এখানে আনার পরে আপনারা কালার দিতে পারেন। তো আমি কালার যেহেতু দিব না, নেটবিড হোয়াইট কালারটি ইউজ করে, তো বোল্ড করে দিলাম। আবার একইভাবে এখানে স্ট্রোক করে দিব। দেন শেষ, এটার কাজ শেষ। তো এনে আমি উপরে নিচেটি করতে পারবো, পজিশনটা একটু নিয়ে নিব। তো ওকেতে ক্লিক করে দিলাম। দেন আবার টেক্সটে ক্লিক করে দিলাম। দেন আবারও ইনপুট করব। দেন এখান থেকে আপনারা আবার যে ইনস্টল গামের আইকনটি আছে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। আমি পিএনজি ফরম্যাটের কিন্তু এগুলো পিএনজি আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন সার্চ করে করে, ঠিক আছে। আপনাদের মতো আবারও ছোট করে দিচ্ছি, এগুলো ছোট হবে, খুব ছোট। তো এখানে আনার পর আমি এখানে সিলেক্ট করে দিব। দেওয়ার পর এটা সাইজটা আমি ছোট করে দেব। দেখেন এটা সাইজ ছোট করার পর এখানে পজিশন আপনাদের মন মতো নিচে উপরে করে নেবেন। নেওয়ার পর ওকে ক্লিক করে দিলাম। দেন এখানে আবার একটি টেক্সট ইউজ করব, নেটবিড যেটি করে। সো এখানে নেটবিড তুহিন লেখা থাকে, নেটবিড তুহিন ঠিক আছে। নেটবিড তুহিন লেখাটি থাকে, সেটি আপনারা নিয়ে চলে আসুন এখানে। আনার পর এটার কাজ আবারও সেই সেম ভাবে একইভাবে আপনারা করে নেবেন। আসলে আপনারা বিভিন্নভাবে এটা স্টাইল করে নেবেন আর কি, ঠিক আছে। তো এটা আপনারা স্টক করে দেবেন। দেন এটার পজিশন আপনারা এখান থেকে করে নেবেন। তো পজিশনটি করে দিচ্ছি আপনাদের উপরে নিচে। দেন এখান থেকে সাইজটা একটু বড় হয়ে গেছে, একটু ছোট করে নিব, ঠিক আছে। সো একটু নিচের দিকে আসবে। সো দেখুন একটু নেটবিডের মতো কিন্তু আপনার কিন্তু একটি লগো হয়ে গেল। তাছাড়া এখান থেকে আপনি ভালোভাবে লগো ব্যানার আপনারা তৈরি করে নিতে পারেন। তো আমি খুবই শর্টকাটে আপনাদের দেখাই দিলাম, অনেকের হয়তো বুঝতে অসুবিধা হবে। তারপর আপনারা এইভাবে আপনারা বিভিন্ন স্টাইল করে এখান থেকে সাজিয়ে নিতে পারেন। তো জাস্ট এখানে এটা সেভ করার জন্য জাস্ট এখানে আপনারা চলে যাবেন থ্রি ডট মেনুতে। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট ইমেজ আছে, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি আছে, সেটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো সেভ টুতে গ্যালারিটি দিয়ে দিলাম। দেন এটা সেভ হয়ে গেছে। তো চলুন আমরা দেখে আসি কেমন হলো। সো পিক্সেলল্যাব নামে ফোল্ডারটি আছে। তো দেখুন বন্ধুরা এটি নিয়ে নিল, কিন্তু এখন যদি আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বড় দেখাইতেছে, কিন্তু যে ব্যাকগ্রাউন্ড পিছনে একটি কালো ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু এটা যখন আপনি আপলোড দিবেন কিন্তু আপনার কিন্তু মেইন বিষয়বস্তু এটুকু ধরে নেবে। তো আপনারা এইভাবে যখন এটি করবেন, আপনাদের এখানে নাম টাম দিয়ে আপনারা করে নেবেন, তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে।
সো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনাদের মতামত কিন্তু জানিয়ে দিবেন। আর যাদের বুঝতে অসুবিধা হবে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিংক অ্যাড করা আছে, সেখানে গিয়ে আপনারা আমাদের পোস্ট করে দিবেন, আমরা জাস্ট আপনাকে সমাধান দিয়ে দিব। তাছাড়া এরকম বিভিন্ন আরও ইউটিউব রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা ঘন্টা আইকনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট কোন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এসকে টেকনোলজি 20 পরিবারের সাথেই থাকবেন। সো বন্ধুরা,